বেনভেনুতি, স্বাগতম সবাইকে আমার আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করতে চাই ভার্ব জিনিসটা কি এবং এটি কেন আমাদের দরকার। আমি গত কয়েকদিন ভার্ব নিয়ে কিছু ভিডিও করেছি, যেমন ভার্ব আন্দারে, ভার্ব ভেনিরে। তো আসলে যদি আমরা দেখি, ভার্বটা হলো কোনো একটি কাজ করা বোঝায়। যেমন যাওয়া, এটি একটি ভার্ব। এখন আমি যদি বলি আমি যাই, তুমি যাও, আমরা কিন্তু বলি না আমি যাওয়া, তুমি যাওয়া, এটা বলি না। যাওয়া হলো ভার্ব এবং এটি ব্যক্তিভেদে যে আলাদা করে বোঝানো হয় যে আমি যাই, তুমি যাও, এটাই হচ্ছে ভার্বর কাজ। এখন ভার্ব এর কাজ কি? ভার্ব এর কাজ এইটাই যে আমরা যে বাক্যটাই বলি না কেন, যেমন আমি ভাত খাই, খাওয়াও কিন্তু একটি ভার্ব। আমি ঘুমাতে যাই, ঘুম একটি ভার্ব। আমরা যতগুলো কথা বলি প্রতিটা কথার মধ্যেই কিন্তু ভার্বটা থাকে। এটা শুধু ব্যক্তিভেদে আলাদা হয়। এই জন্য সব ভার্বগুলো শিখতে হবে একটি একটি করে। প্রথমে মনে হবে এতগুলো ভার্ব একসাথে কিভাবে শিখব, কিন্তু যারা ইতালিতে থাকে তারা জানে যে এগুলো প্রতিনিয়ত ব্যবহার হয়, এই জন্য সবগুলোই মনে থাকে দুই একবার করে দেখলেই। আমরা বুঝতে পেরেছি ভার্ব কি এবং ভার্ব কেন আমাদের কাজে লাগে। ভার্ব অনেক গুরুত্বপূর্ণ কারণ বাক্য গঠনে ভার্বর ভূমিকা অপরিসীম। একটি বাক্য কিভাবে গঠন করা হয়? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন একটি বাক্য বলি ইয়ো ভাদো আ স্কোলা। এখানে ইয়ো হচ্ছে সাবজেক্ট, ভাদো ভার্ব বা ভার্ব এবং অবজেক্ট হচ্ছে আ স্কোলা। তাহলে আপনারা বুঝতে পেরেছেন একটি বাক্য গঠনে এই তিনটি জিনিস লাগে। তিনটি বিষয় ছাড়া বাক্য গঠন করা যায় না, কারণ সাবজেক্টে সবসময় আমরা যেগুলো শিখেছি ইও, তু, লুই, লে, এইগুলো থাকবে। ভার্বর জায়গায় কোনো একটি কিছু করা বোঝাবে এবং অবজেক্টের জায়গায় বাক্যটি শেষ হওয়ার জন্য যা লাগে তা থাকবে। যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করেছি, এখন আপনারা একটু ভিডিওটা কয়েকবার দেখলে বুঝতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।